কোথায় রইলেন পানে নবীজি, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই দরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবীতে আল্লাহ মানুষদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন, আর অন্য অন্য জাতি যারা আছে, সৃষ্টি জগৎ আছে, মাখলুকাত যারা রয়েছেন, তাদেরকে আমার আল্লাহ শক্তিশালী করে সৃষ্টি করেছেন। আজকে যদি একটা গরুর বাছুর যদি আজকে দুনিয়াতে আসে, কালকে সে দৌড়াইতে পারে, হাঁটতে পারে, চলতে পারে, ফিরতে পারে, আগুন চিনে, পানি চিনে, ভালো চিনে, মন্দ চিনে, নিজের খাবার নিজে সংগ্রহ করতে পারে। আজকে যদি একটা কুকুরের বাচ্চা দুনিয়াতে আসে অথবা মুরগির বাচ্চা যদি আজকে দুনিয়াতে আসে, কালকে সে নিজে নিজে দৌড়াইতে পারে, হাঁটতে পারে, চলতে পারে, ফিরতে পারে, নিজের খাবার নিজে সংগ্রহ করতে পারে, ভালো চিনে, মন্দ চিনে, আগুন চিনে, পানি চিনে। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমার আল্লাহ বলেন, মানুষের বাচ্চা যদি আজকে দুনিয়াতে আসে, কালকে সে দৌড়াইতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না, আগুন চিনে না, পানি চিনে না, মা চিনে না, বাবা চিনে না, ভালো চিনে না, মন্দ চিনে না, নিজের খাবার নিজে সংগ্রহ করতে পারে না। মানুষ হচ্ছে সবচেয়ে দুর্বল। আরেকজন মানুষ তাকে হাঁটা শিখাইতে হয়, তাকে আরেকজন মানুষ খাওয়াইয়া দিতে হয়, আগুন চিনাইতে হয়, পানি চিনাইতে হয়, ভালো এবং মন্দ তাকে চিনাইতে হয়। কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে দুর্বল করে বানালাম। এই দুর্বল মানুষটাকে আমার আল্লাহ আস্তে আস্তে করে লালন পালন করতে 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 যখন এই মানুষটার বয়স যখন 33 বছর হয়ে যায়। কত বছর? এই 33 বছর পর্যন্ত প্রত্যেকটা মানুষের শরীরের শক্তি, জৈবিক চাহিদা এটা আস্তে আস্তে বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আবার 33 বছর যখন শেষ হয়ে যায়, 34 বছর থেকে 40 বছর পর্যন্ত তার শরীরের জৈবিক চাহিদা, শারীরিক শক্তি এটা কমেও না, বাড়েও না, এটা স্থির থাকে। আবার যখন 41 বছর বয়সে উপনীত হয়, 41 থেকে শুরু করে এবার প্রত্যেকটা মানুষের শরীরের শক্তি আস্তে আস্তে কমতে শুরু করে। কমতে কমতে এক পর্যায়ে আপনার চোখের পাওয়ার চলে যায়, কানের পাওয়ার চলে যায়, হাতের শক্তি চলে যায়, পায়ের শক্তি চলে যায়, জবান বন্ধ হয়ে যায়, খাবার বন্ধ হয়ে যায়, বিভিন্ন রকমের রোগ ব্যাধি দেখা দেয়। আপনি ডান হাতে লাঠি বদিয়া হাঁটতে হয়। ঠিক না বেঠিক? আল্লাহ যেমন যখন দুনিয়াতে পাঠালেন তখন দুর্বল করে পাঠালেন, আবার যখন দুনিয়া থেকে নিয়ে যাবেন তখনও আমাকে আর আপনাকে দুর্বল করিয়া
বিছানার মধ্যে শোয়া দিয়া, অসুস্থ করিয়া, দুর্বল করিয়া আবার দুনিয়া থেকে নিয়ে যা। আমার পানের বাবাজিরা, এই পৃথিবীতে যত মানুষ রয়েছেন সব মানুষ তার জীবনের মধ্যে 4টা শ্রেণীতে বিভক্ত। কয়টা? 1 নম্বর আমার আল্লাহ বলেন, সর্বপ্রথম মানুষ মা তার মায়ের রেহেমের মধ্যে, গর্ভের মধ্যে সে অবস্থান করে। কোথায়? মায়ের গর্ভে। সেখানে আপনি থাকবেন কমপক্ষে 10 মাস। এই হলো 1 নম্বর জগৎ। 2 নম্বর জগৎ, আপনি মায়ের রেহেম থেকে যখন চলে আসবেন, এই দুনিয়া জগতে আপনি থাকবেন 70 অথবা 80 অথবা 100 অথবা 150 বছর। এবার দুনিয়া জগতে যখন আপনি চলে যাবেন, বরজখি বা কবরের জগতে চলে যাবেন, ওই কবরের জগতে আপনি কত বছর থাকবেন হিসাব নাই। তবে আমার আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। এই পৃথিবীতে যেই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ইদাস সামাউ ফাতারাত, আসমান যখন যেদিন ফেটে যাবে, ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আকাশের তারকাগুলো যেই দিন চূর্ণ বিচূর্ণ নিক্ষিপ্ত হয়ে যাবে, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আর সাগরের পানির মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। গত শুক্রবার ভূমিকম্প হয়েছে, মনে আছে না ভুলে গেছেন? এবার বুঝেন, এরকম একদিন শুক্রবারে কিয়ামত শুরু হবে, সব ধ্বংস হয়ে যাবে। তারপরে আমার আল্লাহ বলেন, ওয়াইদাল কুবুর বু'সিরাত, দুনিয়াতে যত কবর আছে সব কবর পেটে যাবে, পেটে পেটে সব কবরের মধ্যে যত মানুষ আছে সব মানুষগুলো জীবিত হয়ে তারা দরে দরে উঠা শুরু করবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যেই শুক্রবারে তিনি সিংহায় ফু দিবেন, 2টা সিংহা ফু দিবেন। প্রথম সিংহা ফু দেওয়ার পর দুনিয়াতে যে যেভাবে আছে ওইভাবে ইন্তেকাল করবে। মানুষ বাজারে যাবে বাজার করার জন্য, হঠাৎ করে শুক্রবারে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা ফু দিবেন, সেখানে ওই বাজার কারণে ওয়ালা ব্যক্তি সেখানে ইন্তেকাল করবেন, সেখানে তার কবর হয়ে যাবে। ভাত খাইতে বসছেন, ভাতগুলো আপনি নাড়াচড়া করতেছেন, জবানে দিবেন, এই সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা ফু দিবে, সেখানে আপনার ইন্তেকাল হয়ে যাবে। এই প্রথম সিংহা যখন ফু দিবেন, সব দুনিয়া তছনছ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আর জীবিত মানুষগুলা সব তারা ইন্তেকাল করবে। এভাবে চলতে থাকবে, চলতে 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 যখন 40,000 বছর শেষ হবে, কত হাজার? 40,000 বছর যখন শেষ হবে, 40,000 বছর পর আবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা সিংহা ফু দিবেন। আরেকটা সিংহা যখন ফু দিবেন, তখন সমস্ত কবরগুলা ফেটে যাবে, মানুষগুলো জীবিত হইয়া তারা কবর থেকে দলে দলে উঠা শুরু করবে। এবার আসেন কবরের জগতে আপনি কত বছর থাকবেন?
কম পক্ষে আপনি কবরের মধ্যে 40,000 বছর আপনি থাকবেন। এবার কবর থেকে যেই দিন আপনি উঠবেন, আপনার জন্য আখিরাত কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। সমস্ত মানুষগুলা উলঙ্গ হইয়া হাসরের ময়দানে উপস্থিত হবে। আল্লাহ সামনে সমস্ত মানুষগুলা দাঁড়াবে। এবার হাসরের ময়দানে আপনি কত হাজার হাজার বছর থাকবেন হিসাব আছে? একদিন হবে 50,000 বছরের সমান। 50 আলফুন হাজার সানাহ মানি বছর, 50,000 বছরের সমান হবে হাসরের ময়দানে এক একটা দিন। আমার পানের বাবাজিরা, মায়ের রেহেমে থাকবেন 10 মাস, আর দুনিয়ার জগতে আপনি থাকবেন 100 বছর অথবা 200 বছর। কবরের জগতে আপনি থাকবেন কমপক্ষে 40,000 বছর, আর আখিরাতের ময়দানে আপনি কত হাজার হাজার বছর থাকবেন, এর কোনো সীমা নাই। যেই দিন সমস্ত মানুষগুলা হাসরের ময়দানে দাঁড়াবেন, আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। সেই দিন কিয়ামতের ময়দানে সমস্ত রূহের জগতের যত মানুষ রয়েছেন, সমস্ত ফেরেশতারা আল্লাহ সামনে তারা কাতারে কাতারে দাঁড়ায়া যাবে। সব মানুষ কাতারে দাঁড়াবে। সফা শব্দের অর্থ হলো কাতার। মসজিদে কাতার আছে কি নাই? এই যে কাতারে যেমন নামাজ পড়ে, এরকম সব মানুষ উলঙ্গ অবস্থায় কাতারে দাঁড়াবে। লা ইয়াতাকাল্লামুন। সেই দিন অনেক এমপিরা, অনেক মন্ত্রীরা, অনেক আলেমরা আল্লাহর সাথে কথা বলার চেষ্টা করবে। আল্লাহর সাথে কথা বলার চেষ্টা করবে, আবেগ আসবে। লা ইয়াতাকাল্লামুন। আল্লাহ বলবে সেই দিন কারো কোনো কথা চলবে না, জবান চলবে না, সকলের জবান সেই দিন বন্ধ করে দেওয়া হবে। কেউ সেই দিন কথা বলতে পারে, সে যেই হোক। একদিন সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে যেই দিন সমস্ত নবীরা, সাহাবীরা, ওলি আল্লাহ, আব্দুল গাউস, কুতুব, আলেম, উলামা, এমপি, মন্ত্রী যেই দিন আল্লাহর সাথে কথা বলতে পারবে না, তাদের বাক শক্তি থাকবে না, জবান বন্ধ থাকবে। ইয়া রাসূলুল্লাহ, সেই দিন আপনি হাবিবুল্লাহ কথা বলতে পারবেন কিনা? আপনার জবান সেই দিন বন্ধ থাকবে কিনা? নবী বলেন, সাহাবীরা, যেই দিন কারো কোনো কথা চলবে না, সকলের জবান বন্ধ থাকবে, সেই দিন আখিরাতের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার সকল উম্মতের পক্ষ থেকে একমাত্র আল্লাহর সাথে কথা বলবো। শুধু নবী তিনি কথা বলবেন। তবে হাদিস থেকে জানা যায়, নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 শ্রেণীর মানুষ সেই দিন আল্লাহর সাথে কথা বলবেন। কয় শ্রেণীর মানুষ? 1 নাম্বার আল আম্বিয়া, সমস্ত নবীরা সেই দিন আল্লাহর সাথে কথা বলবে। 2 নম্বর ওয়াসশুহাদা, যারা কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য, বাসার জন্য শহীদ হয়েছেন, এই শহীদেরা সেই দিন আল্লাহর সাথে কথা বলবে। ওয়াল উলামা, আর এই দুনিয়াতে যারা হক্কানি উলামায়ে কেরাম আছেন,
হক্কানি ওলি আল্লাহ আব্দাল গাউস কুতুব আছেন, ওই ওলি আল্লাহ আব্দাল গাউস কুতুবেরা সেই দিন আল্লাহর সাথে কথা বলতে পারবে। তারপরে আমার আল্লাহ বলেন, ইল্লা মান আদিনা লাহুর রহমান ওয়া قال صوابا। সেই দিন আমার আল্লাহ যাকে হুকুম করবেন, যার প্রতি দয়া করবেন, যাকে তিনি অনুমতি দিবেন, ওই ব্যক্তি আল্লাহর সাথে কথা বলতে পারবে। এই ছাড়া আর কোনো ব্যক্তি আল্লাহর সাথে কথা বলার কোনো সুযোগ পাবে না। এবার আসেন আমার আল্লাহ বলেন, যালিকাল ইয়াউমুল হক। এই কিয়ামতের দিনটা এটা সত্য, এটা বাস্তব, এটা মিথ্যা না। খেয়াল করে, মৃত্যুর পর যে কিয়ামত হবে, আখিরাত হবে, হিসাব নিকাশ হবে, এটা সত্য না মিথ্যা? এটা সত্য, এটা মিথ্যা না। আমার আল্লাহ বলেন, যালিকাল ইয়াউমুল হক। এই কিয়ামতের দিনটা এটা সত্য, এটা মিথ্যা না, এটা বাস্তব। তবে কিয়ামত কোন দিন হবে এটা কেউ জানে না, এটা জানে কে? এটা জানে কে? এই পৃথিবীতে পাঁচটা জিনিসের খবর একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কয়টা জিনিস? এক নাম্বার আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কবে হবে, কখন হবে, কিয়ামতের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। দুই নম্বরে আমার আল্লাহ বলেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়ব। এই পৃথিবীতে কোন দিন বৃষ্টি হবে, কখন হবে, এই বৃষ্টির খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। তিন নম্বর আল্লাহ বলেন, ওয়ায়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভের মধ্যে যেই সন্তানটা রয়েছেন, এই সন্তানটা কি ছেলে হবে না মেয়ে হবে, না দুইটা ছেলে একসাথে হবে, না দুইটা মেয়ে একসাথে হবে, না কোনোটাই হবে না। এই মায়ের রেহেমের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। চার নম্বরে আমার আল্লাহ বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকালকে মানুষগুলো কি দিয়ে খাবার খাবে, কি মুরগি দিয়ে খাবে, না মাছ দিয়ে খাবে, না গরু গোস্ত দিয়ে খাবে। আগামীকালকে আপনার রিজিকে কি আছে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। বলতে পারবেন কালকে কি দিয়ে খাবার খাবেন? পাঁচ নম্বরে আমার আল্লাহ বলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এই পৃথিবীতে যত মানুষ রয়েছেন, দুনিয়ার সব মানুষগুলা কোন দিন দুনিয়া থেকে চলে যাবে, ইন্তেকাল করবে। কার কখন মরণ হবে, কার কখন মৃত্যু হবে, এই মৃত্যুর খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কার মরণটা বিদেশে হয়, কার মরণটা গাড়ি অ্যাক্সিডেন্টে হয়, কার মরণটা নদীতে হয়, জাহাজে হয়, কার মরণটা আগুনের মধ্যে হয়, কার মরণটা মদের আড্ডাখানায় হয়, গাজার আড্ডাখানায় হয়, বাবার আড্ডাখানায় হয়, আর কার মরণটা তাফসীরুল কোরআন মাহফিলে হয়, আর কার মরণটা মসজিদে হয়, কার মরণটা রমজানে হয়, কার মরণটা নামাজের মধ্যে হয়, কার মরণটা খানা কাবা শরীফে হয়, কার মরণটা মসজিদে নববীতে হয়,
কার মরণটা রোজা অবস্থায় হয়, এই মরণের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله عليه صلى الله على محمد সমস্ত মানুষগুলা যেই দিন দুনিয়া থেকে চলে যাবেন, ইন্তেকাল করবেন, কবরের মধ্যে ঘুমাবেন, এভাবে চলতে থাকবে, হাজার হাজার কোটি কোটি বছর চলে যাবে। একদিন আল্লাহ পাকের হুকুমে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা ফু দিবেন। يوم ينفخ في الصور فتأتون أفواجا। এই আয়াত একদিন নবীজি সমস্ত সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে এইভাবে আলোচনা করতেছেন। এই আয়াতটা যখন নবীজি তেলাওয়াত করলেন, নবীজি বলতেছে, হে আমার সাহাবীরা, যেই দিন ইসরাফিল সিংহা ফু দিবেন, সেই দিন মানুষগুলা কবর থেকে দলে দলে উঠতে শুরু করবে। কে কোন আমল করছে, কে কোন গুনাহ করছে, এই আমল আর গুনাহ নিয়া, নেকের পাল্লা আর বদের পাল্লা নিয়া সব মানুষগুলা উঠতে শুরু করবে। দলে দলে উঠবে। উঠার পর সমস্ত মানুষগুলা আল্লাহ সামনে গিয়ে দাঁড়াবেন। পিছন থেকে একজন সাহাবী দাঁড়ালেন। সাহাবীর নাম হলো হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী দাঁড়ালেন, দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলছেন হাশরের ময়দানে মানুষগুলো দলে দলে উঠবে। এই দলে দলে উঠবে, এর ব্যাখ্যাটা কি? কারা দলে দলে উঠবে? আমার নবী বলেন, কাল হাশরের ময়দানে মানুষেরা তার পাপের কারণে, গুনাহের কারণে, অন্যায়ের কারণে, আমার উম্মতেরা তারা সেই দিন দলে দলে উঠিয়া তারা তাদের গুনাহের কারণে 10 কাতারে বিভক্ত হবে। কয় কাতার? 10। সূরা ওয়াকিআত আমার আল্লাহ বলেন, মানুষেরা তার আমলের কারণে, নেকের কারণে 3 কাতারে বিভক্ত হবে। কত কাতার? 3 কাতার। আমলের কারণে। আমার আল্লাহ বলেন, ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। এই হলো একদল, এরা হবে আল্লাহ পাকের আরশ আজিমের ডান পাশে স্থান পাবে। এদেরকে কোরআনের ভাষায় বলা হয় ডানপন্থী। এরা কারা হবে ডানপন্থী? আল্লাহ ব্যাখ্যা করে দিচ্ছেন, এরা হবে তারা ডানপন্থী মানুষের যখন নেকের পাল্লা আর গুনার পাল্লা যখন ওজন করা হবে, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান, প্রত্যেক ডানপন্থী মানুষের নেকের পাল্লা যখন বদের পাল্লা, মিজানের পাল্লায় যখন উঠানো হবে, ডানপন্থী মানুষের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, গুনার পাল্লাটা হালকা হয়ে যাবে।
এই নেকের পাল্লাটা ভারী হয়ে যাওয়ার কারণে ডানপন্থী মানুষগুলাকে আল্লাহ পাক জান্নাতের ফেরেশতা দিয়া জান্নাতের মেহমান বানায়া দিবে। এবার আমার আল্লাহ বলেন ওয়াসহাবুস শিমাল মা আসহাবুস শিমাল। আরেক দল হবে, এরা হবে বামপন্থী, এরা আল্লাহ পাকের আরশ আজিমের বাম পাশে থাকবে। কোন পাশে? বাম পাশে। এরা কারা হবে? এরা হবে তারা, এদের নেকের পাল্লা আর গুনার পাল্লাটা যখন ওজন করা হবে, মিজানের পাল্লায় যখন উঠানো হবে, তখন এদের নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। এই গুনার পাল্লাটা ভারী হয়ে যাওয়ার কারণে জাহান্নামের ফেরেশতারা আসিয়া তাদেরকে জাহান্নামে প্রবেশ করাইয়া দিবে।